নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আরও একবার লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে। রেড বুক অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠান থেকে লাল কিতাব সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। লাল কিতাবে অনেক কিছু জানার আছে যেগুলো আমরা অন্যান্য অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে বা অন্যান্য অ্যাস্ট্রোলজির যে মাধ্যমগুলো আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট আছে অনেক কিছু, সেইগুলো কিন্তু আমরা লাল কিতাব অমৃতে জেনে থাকি। এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের সাধারণত যে অ্যাস্ট্রোলজি আমরা বিবেচনা করে আসি বা শুনে আসি সেই রকম প্রোগ্রামে কিন্তু এগুলো শোনা যায় না, কারণ লাল কিতাবে অনেক কথা আছে যেগুলো সেই অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে থেকে একটু অন্যতম। সেগুলো নিয়ে কিন্তু আমরা বিশেষভাবে আলোচনা করি যাতে মানুষের কাছে লাল কিতাব অমৃত কি এটা ছড়িয়ে পড়ে বা এর গুণাবলী কি আছে, এখানে কিভাবে অ্যাস্ট্রোলজিটাকে দেখা হয়, কিভাবে এখানে জ্যোতিষশাস্ত্রটাকে বিচার করা হয় লাল কিতাব অমৃতে, সেই সব নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা আলোচনা করা হয় এবং আপনাদের সম্মুখে আনা হয়েছে। রোজকার মতন আজকেও কিন্তু এই অনুষ্ঠানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা সকলে জানেন দর্শক বন্ধু, এটা লাইভ ফোনে অনুষ্ঠান। আপনাদের সাথে সঞ্চালনায় আমি আছি শ্রাবন্তী। আর এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে যে কর্ণধার যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকে আমরা কথা বলবো লাল কিতাব অমৃতে মাসনুন প্ল্যানেট। এইটা কি মাসনুন প্ল্যানেটটা? এটা আমিও আজকে নতুন শুনছি সবটাই, কারণ এই সব কিছু নিয়ে তো আমরা কখনো পড়াশোনা করে উঠতে পারি না। তো আমার কাছেও এটা নতুন। আমারও স্যারের কাছে এটাই প্রশ্ন যে আমার যেহেতু এটা শুনতে এতটা নতুন সেই কারণে কিন্তু আমার এটা বলতেও কিছুটা অসুবিধা হলো। সেটা আপনারা দেখলেন যে মনসুন প্ল্যানেটটা কি স্যার? মনসুন নয়, মাসনুই প্ল্যানেট। আচ্ছা, এটা কি? মাসনুই প্ল্যানেট হচ্ছে আমাদের বৈদিক জ্যোতিষে যখন দুটো বিপরীতধর্মী গ্রহ পাশাপাশি বসে, যেমন একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলি, কারোর দেখলে যে কোনো ঘরে রাহুর সাথে বৃহস্পতি বসে গেল, ঠিক আছে, রাহুর সাথে বৃহস্পতি বসা মানে কি বৈদিক জ্যোতিষ অনুযায়ী পরিষ্কার বলে দেবে গুরুচণ্ডাল যোগ, তার প্রতিকার করুন। লাল কিতাবে ওইভাবে আমরা রাশি বা লগ্ন ভিত্তিক কোনো রকম কিছু দেখিও না। আমাদের এখানে কোনো যোগও নেই, কোনো ভালো যোগও নেই, কোনো খারাপ যোগও নেই। আমরা শুধুমাত্র প্ল্যানেটের ঘরে কি অবস্থান হচ্ছে সেইটা দেখি। এবার মাসনুই প্ল্যানেট মানেটা কি? মাসনুই প্ল্যানেট হচ্ছে যে কোনো দুটো গ্রহের যোগফলে একটা গ্রহ বেরোবে। যেমন উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, বৃহস্পতি ইকুয়াল টু, বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে হচ্ছে বৃহস্পতি ইকুয়াল টু রবি প্লাস শুক্র। কারোর দেখলে বৈদিকে বৃহস্পতি খুব উচ্চ স্থানে আছে, সে ভাবছে আমার তো হাত দেখিয়েছি, সবাই বলে বৃহস্পতি খুব উচ্চ স্থানে আছে, কিন্তু তাও আমার লাইফে এত প্রবলেম হচ্ছে। তাহলে আমার অর্থোন্নতি ভালো আছে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কোথাও একটা বাধাটা কোথায় পড়ছে? কারণ তার সাথে শুক্র এবং রবির অবস্থানটা কেউ দেখছে না। শুক্র কোথায় বসে আছে, রবি কোথায় বসে আছে, কারণ বৃহস্পতি প্ল্যানেটটাই তৈরি হয়েছে শুক্র এবং রবির সহাবস্থানে। এবার যখন তুমি শুক্র আর রবিটাকে অমিট করে যাবে, তোমার কখনোই প্রেডিকশন 100% অ্যাকুরেসি পাবে না। সেই রকম গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে আমরা কি জানি? গুরুচণ্ডাল দোষ মানে হচ্ছে রাহুর সাথে তোমার বৃহস্পতির যে সহাবস্থান, রাহু প্লাস বৃহস্পতি ইকুয়াল টু হচ্ছে বুধ। গুরুচণ্ডাল দোষ হলে গুরুচণ্ডাল দোষটা রোগ না যোগ এটাকে আগে বুঝতে হবে, এবং সেইটা বোঝাবে কে? বুধ। কতবার কিভাবে ঘটবে? এবার কারোর যদি বুধ পীড়িত থাকে তার ছকে, তার গুরুচণ্ডাল দোষের এফেক্টটা মারাত্মক হবে। আর যার বুধ পীড়িত নেই ছকে, তার নর্মাল নিউট্রাল থাকবে। দোষ থাকতেই পারে, কিন্তু তার এফেক্টটা কতটা করবে সেটা ডিপেন্ড করে পরিষ্কার তার মাসনুই প্ল্যানেটের ওপরে। কেউ বোধহয় কলে আছে, একটু তোকে প্রথমে দেখিনি যে আমাদের আজকে প্রথম কলার কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, মধুসূদনপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বলুন আপনার নাম, ডেট অফ বার্থ। আমার নাম হচ্ছে শুক্লা রায়, আর ডেট অফ বার্থ হচ্ছে 21/4/1998। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে সকাল 8টা, আর জন্মস্থান আমার হুগলিতে। আচ্ছা, 21/4/1998 সকাল 8টা। ঠিক আছে, দাঁড়ান বলে দিচ্ছি।
বৃষ লগ্ন, মকর রাশি, তাই তো? হ্যাঁ 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 মকর রাশি। দেবগণ। বলুন কি সম্বন্ধে জানতে চান, বলুন। আমি একটু আমার ফ্যামিলি নিয়ে জানবো। ফ্যামিলি মানে বিয়ে হয়ে গেছে? পরিবারে কিছু না পরিবারে কিছু সমস্যা আছে, বিয়ে নেই। মানে পারিবারিক অশান্তি চলছে কি কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারিবারিক অশান্তি চলছে, বিয়ে হয়ে গেছে তো? না বিয়ে আমার মানে ঠিক হয়েছে আর কি। ঠিক হয়েছে, আচ্ছা। বর্তমানে আপনি জুপিটারের মহাদশায় আছেন, ঠিক আছে? জুপিটারের মহাদশা এবং জুপিটারের অন্তর্দশায় আছেন। পারিবারিক অশান্তিটা কোন দিক দিয়ে? আপনার পরিবার দিয়ে হচ্ছে? হুম। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে। আমার পরিবার থেকেই হচ্ছে। আচ্ছা, সবার প্রথম আপনার বৃহস্পতির 4টে ঘর খারাপ, কারণ আপনার দশম ভাবে দেখবেন বৃহস্পতির সাথে শুক্র বসে আছে এবং কেতুও বসে আছে। বৃহস্পতির সাথে শুক্র এবং কেতু বসে আছে দশম ভাবে, এবং বৃহস্পতি নিজে দশম ভাবে বসে আছে। তার মানেটা দাঁড়াচ্ছে এরকমই, দশম ভাবে বৃহস্পতি হচ্ছে দুর্বল গ্রহ বা নিচস্থ গ্রহ, প্লাস শুক্রের সাথে বৃহস্পতি বসে, বৃহস্পতির যে 4টে ঘর, ফ্যামিলির ঘর, 2 নম্বর হাউস, ফ্যামিলিতে প্রবলেম চলছে। 5 নম্বর ঘর নিজের ভালোবাসার জায়গা, নিজের সন্তানের জায়গা। এখনো যেহেতু বিয়ে হয়নি তাই সন্তানের ব্যবস্থাটা আসছে না, কিন্তু ভালোবাসার জায়গা, সেখানে সমস্যা। 9 নম্বর ঘর ভাগ্যস্থানের ঘরে সমস্যা, এবং 11 নম্বর ঘর ওনার ইচ্ছাপূর্তির ঘরে সমস্যা। আপনি কি কোনো পাথর, কি সমস্যা ফেস করছেন একটু বলুন না স্যারকে। সমস্যা ফেস করছি বলতে বাড়িতে না খুব অশান্তি হচ্ছে। প্রেম করে বিয়ে করছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা নিয়ে কি অশান্তি হচ্ছে? ওনার মায়ের সাথে ওনার খুব অশান্তি হচ্ছে। আমার মায়ের সাথে আমার অশান্তিটা হচ্ছে, আমি দেখে বিয়ে করছি বলে। ওই দেখো, আচ্ছা, উনি বলার আগে আমি বলছি, কারণ ওরা রাহু বসে আছে 4 নম্বর ঘরে, মায়ের সাথে অশান্তি হচ্ছে। কাউকে দিয়ে হাত দেখানো হয়েছে আগে? ছক বিচার না করানো হয়নি? না। আচ্ছা, কাউকে দিয়ে একটু ছক বিচার করাতে হবে, কারণ এই বিয়ে হলে না, বিয়েতে একটু সেপারেশনের প্রবলেম আছে। 12 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, 12 নম্বর ঘরের মাঙ্গলিক আপনি, প্লাস শনি এবং সান, শনি এবং সান একসাথে বসে থাকা মানে মঙ্গল বদ। মেন সমস্যা মঙ্গল বদ। মাথা আপনার ভালোই গরম, অল্পতে রেগে যান, ভবিষ্যতে ব্লাড জনিত কোনো সমস্যায় পড়বেন, কোনো ভালো কাউকে দিয়ে দেখাবেন হাতটা। শারীরিক সমস্যা কি কিছু আছে এই মুহূর্তে? না এই মুহূর্তে কিছু নেই, আমার আগে ছিল। বেশ বেশ, তাহলে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভবিষ্যতের কথা উনি বললেন যে আগামী দিনে এরকম কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন, তো সেই জায়গাটা একটুখানি দেখবেন। হ্যাঁ হ্যাঁ, দেখবেন এবং কাউকে দিয়ে দেখাতে হবে। জুপিটারের মহাদশা, জুপিটার অন্তর্দশা চলছে, প্রেম করেছে, জুপিটার নিজে এখানে দুর্বল আছে, জুপিটার নিচস্থ আছে। জুপিটারকে পাবার না দিলে, ঠিকঠাকভাবে কাজ না করলে জুপিটার কখনো ভালো এফেক্ট দেবে না। আর জুপিটার ভালো এফেক্ট না দিলে, আমাদের লাল কিতাবে সব থেকে শক্তিশালী গ্রহ আমরা জুপিটারকেই ধরি। বেশ বেশ, দেখতে থাকুন। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলে দিই, আপনারা একটু বুকিং নাম্বারটা নোট করে নেবেন। এই অনুষ্ঠান থেকে বুকিং নাম্বারটা নোট করবেন এই কারণে, কারণ আপনাদের সমস্যাগুলো এখানে শুধু টিভি প্রোগ্রামে আপনারা ছোট্ট করে জানছেন, মানে অংশ মাত্র জানছেন বলতে গেলে। এখানে তো আর সমস্যার পুরোপুরি সমাধান স্যার কখনো দিতে পারেন না, এটা হয় না। এই মাত্র 25 মিনিটে সমস্ত কিছু সমাধান দেওয়া যায় না। সেই কারণেই আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে এবং সমস্যাটার সমাধান বার করতে হবে। আর সেটার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বুকিং নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসার জন্য। বুকিং নাম্বারটা আপনাদের সকলের উদ্দেশ্যে বলে দিই, 8697777926, আরেকটা নাম্বার 9163719424। দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আপনার সমস্যাটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সবার আগে, তারপর আপনার সমস্যাটা নিয়ে অবশ্যই চেম্বারে এসে হাজির হবেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। না, লাইনটা কোনো রকম ভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে আলোচনাতে ছিলাম, মাসমি প্ল্যানেটে আমরা আলোচনায় চলে আসি। আমরা এতক্ষণ জানলাম যে বৃহস্পতি প্লাস রাহু ইকুয়াল টু বুধ, তাই বুধের পজিশনটা দেখতে হয়। এইবার দেখো, আমাদের লাল কিতাবে মঙ্গল গ্রহটাকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মঙ্গল ভালো বা মঙ্গল শুভ, আরেকটা হচ্ছে অথবা মঙ্গল নেক, আরেকটা হচ্ছে মঙ্গল বদ। মঙ্গল যখন নেক থাকে, মঙ্গল নেক ইকুয়াল টু হচ্ছে রবি প্লাস বুধ। যাদের বুধাদিত্য যোগ আছে বা বুধ এবং রবি একসাথে সহাবস্থান করছে, তাদের মঙ্গল কিন্তু নেক।
আবার মঙ্গলবধ কাদের, যাদের যেমন এই ভদ্র মহিলা যিনি ফোন করলেন, এর রবি এবং শনি একই জায়গায় বসে আছে, তার মানে ওর মঙ্গলবধ প্লাস 12 নম্বর ঘরে মঙ্গলের মাঙ্গলিক অগ্নি। আচ্ছা, তার মানে মঙ্গল নেক ইকুয়াল টু কি, রবি এবং বুধের পজিশন খুব ভালো। আর মঙ্গল বধ হলে কি, রবি এবং শনি একসাথে বসে আছে, যে কারণে মঙ্গল বধ হয়ে গেল, তার যা যা প্রবলেম হবে, কারণ দুজনেই শত্রু গ্রহ, দুজনে, এবং দুজনেই দুজনকে শত্রু মানে। আচ্ছা, আমরা আলোচনা আবারও ফিরবো, কিন্তু দেখে নেবো এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, কলকাতা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, মেয়ের নাম, ডেট অফ বার্থটা বলুন। ও ডেট অফ বার্থ হচ্ছে 3 অক্টোবর 1994। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? বহরমপুর 12টা 20। সকাল না রাত্রির? সকাল, দুপুর। দুপুর 12টা 20। মেয়ের নাম কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, মেয়ের নাম কি? আপনি সবার আগে টিভির সাউন্ডটাকে মিউট করুন দাদা। ফিডব্যাক আসছে, আপনার টিভির ফিডব্যাকটা এখানে আসছে, আপনি টিভির সাউন্ডটাকে অফ করুন। হ্যাঁ, বলুন আপনার মেয়ের নামটা একটু বলুন, মেয়ের সম্পর্কে যে জানবেন, মেয়ের নামটা তো আমাদের জানা দরকার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি জানতে চান ওনার প্রশ্নটা প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে মেয়ের এই সময় সামনে ইমিডিয়েটলি কোনো চাকরির সম্ভাবনা আছে? চাকরির সম্ভাবনা আছে কিনা, তাই মেয়ে তো? এখন কি করছে? যদিও চেষ্টা করছে। আচ্ছা, মেয়ের চেষ্টা করছে, আপনি দাদা শুনতে থাকুন, টিভিতে শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। মেয়ের চাকরির সম্ভাবনা আছে কিনা এই বছরে দেখে নি। বাবা, চাকরির সম্ভাবনা আছে, তবে একটু টাইম লাগবে। একটু টাইম লাগবে মানে হচ্ছে মোটামুটি 2-3 মাস, 2 থেকে 3 মাস সময় লাগবে। বেশ। আচ্ছা স্যার, আমার এটা প্রশ্ন যে মাসনুই প্ল্যানেট, এটা কি আমাদের কোনো মানে শুভ কিছু দিতে পারে? মাসনুই প্ল্যানেটই তো তোমাকে শুভ দেবে। সব থেকে বড় কথা কি, আমি একটা লোককে বলছি আপনার গুরুচণ্ডাল দোষ আছে, গুরুচণ্ডাল দোষ দেখবার আগে আমাকে দেখতে হবে বুধের কি পজিশন আছে, বুধ কি ভালো জায়গায় আছে, মানে বুধ কি তার স্বক্ষেত্রে আছে, বুধের ক্ষেত্র কোনগুলো, বুধ কোন কোন ঘরের মালিক। বুধ মালিক হচ্ছে মিথুন রাশির মালিক, বুধ মালিক হচ্ছে কন্যা রাশির দেব। তাহলে বুধ কি করবে, নিজের যে রাশিতে মালিক আছে সেই মালিক নিজের জায়গায় খারাপ করবে না কখনো। সেখানে যদি বুধের অবস্থান থাকে, তার যদি গুরুচণ্ডাল দোষও থাকে, তাহলে কিন্তু বুধের ভালো এফেক্টের জন্য ওই দোষের যে এফেক্টটা থাকবে সেটা অনেক কমে যায়, অনেকাংশে তার প্রতিকার না করলেও কমে। এই জন্যই মাসনুই প্ল্যানেটটা দেখতে হয়, কারণ মাসনুই প্ল্যানেটের বিচার না করে ফাট করে কাউকে প্রতিকার দিয়ে দিলেই সমস্যাটা তৈরি করে সেই জায়গাতে। আচ্ছা, বুঝে গেল? আর এই প্ল্যানেটটা নিয়ে একটু ম্যারিডের জায়গাটাতে কিছু ম্যারিডের জায়গায় এইভাবে মাসনুই প্ল্যানেটে বলা নেই। মাসনুই এটাকে সেটাকে বলা হয় কিসমত কা গ্রহ বা কি প্ল্যানেট বলে। সেটা আমি হয়তো অন্য কোনো দিনও বলবো কি প্ল্যানেট কার কোনটা। তার আবার 12টা 15টা সূত্র আছে তাকে জানার জন্য। দেখো কে আছে লাইনে। বেশ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। বলুন। আমি চন্দ্র চ্যাটার্জি বলছি, আমার ছেলে সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থটা বলুন। ছেলের ডেট অফ বার্থ 11 সেপ্টেম্বর 1997। 11 সেপ্টেম্বর 1997। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে 6টা 40 PM, হ্যাঁ 96। হ্যাঁ, 1997 না 96? এক সেকেন্ড দাদা, সবার আগে আপনি টিভির সাউন্ডটা প্লিজ, টিভির সাউন্ডটা অফ করে কথা বলুন। আপনার ফিডব্যাকটা আসছে, আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। না, টিভি সাউন্ড তো আমরা টিভির সাউন্ডটা পেয়েছি দাদা, না পেলে তো বলছি না। আপনি জন্ম সালটা আরেকবার বলুন। 1996। 96। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? 6টা 40। 6টা 40 সন্ধ্যাবেলা না এটা সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা। 11 সেপ্টেম্বর 1996 সন্ধ্যে 6টা 40। কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন বলুন। বিয়ের সম্বন্ধে? আচ্ছা, বিয়ের সম্বন্ধে প্রশ্ন। ছেলে কি প্রেম টেম করছে? না স্যার, না না। জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। ছেলে প্রেম করেই বিয়ে হবে এটা লিখে নিন। আর 2 নম্বর কথা, আপনার ছেলের প্রথম ঘরে স্যাটার্ন বক্রি অবস্থায় আছে, ঠিক আছে? মানে স্যাটার্ন দেখছে 12 নম্বর ঘরকে।
আর কেতুও ফার্স্ট হাউসে আছে, সান ড্যামেজ, আর সপ্তম দৃষ্টি স্যাটার্নের গিয়ে পড়লো সপ্তম ঘরে। ছেলের এখন বোধহয় বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট 28 বছর বয়স হলো বোধহয়, 28-29 বছর। ছেলের বিয়ে থা দেখছেন আপনারা, তাই তো? দেখছেন, দাঁড়ান, মোটামুটি যা হবে 11/9/2024 পরই হবে বিয়ে হলে। 11/9/2024। আচ্ছা, 11/9/2024। মানে এই বছরের আপনার ছেলের যে জন্মদিনটা কেটে যাবে যেই, তারপর থেকে শুরু হবে। ওর কি কাছাকাছি না অনেক দূরে হবে? কাছাকাছি বা দূরে বিচার করার জন্য কম করে 1 ঘন্টা সময় লাগে, দেখতে হয় ওইভাবে মুখে। কর্মস্থানটা কেমন, ভালো আছে? কর্মস্থান ছেলে তো কি করে, মানে ওই ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্সি কোন ফার্মে চাকরি করে, কোথায় চাকরি করে? টিসিএস এ চাকরি করে। কর্মস্থানে তো কোনো অসুবিধা নেই। 10 নম্বর ঘরে তো ভালোই, তো তারা জুপিটার বসে আছে, কিন্তু একটু নিচস্থ অবস্থায় আছে। আর ছেলের তো কিছু প্রতিকার প্রতিবিধান আপনি নিয়েছেন তো অলরেডি? কিছু নেওয়া হয়নি? তাহলে একটু কিছু প্রতিকার প্রতিবিধান করেন, এগুলো নিয়ে ফেলে রেখে দেন কেন আপনারা? সরকারি চাকরি আমি আগে বলেছি, সরকারি চাকরি যোগ দেখতে গেলে হাই স্ট্যাটাসের জব আপনি দেখতে চাইছেন। 10 নম্বর ঘরে মার্কারি কি রেট্রোগেড আছে? রেট্রোগেড আছে না, হবে না, সরকারি চাকরি হবে না আপনার ছেলে। সরকারি চাকরি হবে না? না। যদি আমি প্রতিবিধান নিই আপনার কাছে, তাহলে প্রতিকার নিলেও সরকারি চাকরি হবে না, হাই স্ট্যাটাসের চাকরি হবে। ও আচ্ছা, হাই স্ট্যাটাসের চাকরি। মানে আমি নিজে, এটা টিভি চ্যানেলে বলা উচিত নয়, আমি যে আজ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে যখন আমি প্রজেক্ট ম্যানেজারই করেছি, আমি যা মাইনে পেতাম একটা আইএস অফিসারও সেই স্যালারি আর্ন করতো না। আমি একটা বেসরকারি বড় ফার্মেই চাকরি করতাম, হাই স্ট্যাটাস পজিশনেই চাকরি করতাম। তো আপনার ছেলেও হাই স্ট্যাটাস পজিশনেই চাকরি পাবে। যেটা করছে সেটা করতে বলুন। মেন আলটিমেট দিকে নেমের সাথে ফেম চাকরিতে লোকে দেখে। সরকারি চাকরির যোগ না থাকলে মিথ্যে কথা বলে কাউকে নিজের কাছে প্রতিকার দেবো, সেই গল্প আমার কাছে নেই। হবে না যেটা, সেটা না। অনেকে একজন বলেছিল আমাদের বাড়িতে হাত দেখে বলেছিল সরকারি চাকরি আছে, সেই জন্য সরকারি, তাহলে তাকে বলুন করে দিতে পারবে, আমি পারবো না করিয়ে দিতে। আমার জানা নেই, আমার লেখাপড়াতে মানে নেই ওর জিনিসটা, পারবো না করাতে। বেশ, আপনি সঙ্গে থাকুন। আপনার প্রয়োজন হলে অবশ্যই, যদি আপনার ইচ্ছে হয় স্যারের সাথে যোগাযোগ করতে, তাহলে যোগাযোগ করবেন। কোথায় কি চেম্বার আছে আমি একটু আপনাদের সকলের জন্য বলে দিই। আপনারা প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার পেয়ে যাচ্ছেন শিয়ালদায় দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। রবিবার পাচ্ছেন ওনার নিজ গৃহতে বেলঘড়িয়াতে, সেটা পাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর হুগলির বন্ধুরা আপনারা তারকেশ্বরে যোগাযোগ করবেন, সেখানে চেম্বার আছে। যাদের যা সমস্যা আছে সেগুলো নিয়ে যদি আপনারা সুবিচার পেতে চান বা আপনারা আরও ভালো জীবনটাকে কাটাতে চান, তাহলে কিন্তু একটু বিচারের প্রয়োজনীয়তা আছে আপনার ন্যাটাল চার্টের। সেটা নিয়ে কিন্তু আপনি একটু চেম্বারে আসুন, চেম্বারে যোগাযোগ করুন। সেখানে কিন্তু বিস্তারিতভাবে আপনি আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করতে পারবেন। কোথায় কি সমস্যা আছে বা কোথায় কি করলে, কোথায় সাপোর্ট দিলে আরও ভালো কিছু হবে আপনার জীবনে, সেটা নিয়ে কিন্তু সেখানেই আলোচনাটা সম্ভব। এখানে কিন্তু নিমিত্র মাত্র আমাদের আলোচনা হয়, এখানে পুরোটা বলাটা কিন্তু সম্ভব নয়। আচ্ছা স্যার, আপনি একটু বলুন যে এই মাসনুন প্ল্যানেট নিয়ে আপনি আরেকটু কিছু বলুন। আমি বলছি তো, আরো ব্যাপার আমি বলে দিচ্ছি। যেমন সবার প্রথম আমি একটা জিনিস বলি, যদি পারেন এটা লিখে রাখতে পারেন বা মনেও রাখতে পারেন। লাল কিতাবে আমরা জন্মের সময়ের অ্যাকুরেট সময় না হলেও লোকের বিচার করতে পারি। লাল কিতাবের নিজস্ব একটা হোরারি আছে। কি হোরারি? সকাল 6টা থেকে সকাল 8টা অবধি যাদের জন্ম হচ্ছে, তাদের জন্মেরটাকে আমরা বৃহস্পতি গ্রহকে দিয়ে দিয়েছি, গুরুকে দান করা। ঠিক আছে? সকাল 8টা থেকে 10টা অবধি যাদের জন্ম হচ্ছে, তাদের রবিকে দান করা। যাদের আর 10টা থেকে 1টা অবধি, মানে 8টা থেকে 10টা হলো রবি, এবার 10টা থেকে 1টা অবধি দিয়ে দিলাম চন্দ্রকে। 10টা থেকে 11টা, সরি 1টা নয়, 10টা থেকে 11টা, 1 ঘন্টা। চন্দ্র সব থেকে কম টাইম থাকে, 1 ঘন্টা। চন্দ্রকে দিলাম। 11টা থেকে দুপুরবেলা 1টা অবধি হচ্ছে মঙ্গলের টাইম। দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি হচ্ছে শুক্রের টাইম। 4টে থেকে সূর্যাস্ত হয়ে যাওয়ার আগে অবধি, আমরা সন্ধ্যে 6টাই ধরে নিই, এটা হচ্ছে বুধের টাইম। তারপরে এই 6টা থেকে
7টা মাঝখানের যে টাইমটা ওটা রাহুর টাইম। আচ্ছা 7টা থেকে সকাল 4টে অবধি এই যে বড় সময়কালটা এটা শনির টাইম। 7টা থেকে মানে সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 4টে অবধি তাদের হচ্ছে শনির টাইম। আর লাস্টে 4টে থেকে যেটাকে আমরা ব্রহ্মমুহূর্ত বলি, সকাল সূর্য মানে উদয় হবার আগে অবধি টাইমটা কেতুর টাইম। তাহলে এবার কত ইজি হয়ে গেল, লাল কিতাব কত ইজি করে দিল। কেউ হয়তো জন্মের সময় যায় না, রাত্রির 8টা থেকে 10টার মধ্যে জন্মেছে। আমি কোনো কিছু করলামই না, আমি শুধু দেখে নিলাম হ্যাঁ তার শনির থেকে জন্ম হয়েছে, শনির টাইমে। এবার শনির আমাদের 35 সালা চক্কর বলে একটা চক্কর আছে। আমাদের বর্ষফলের সিস্টেম আলাদা, আমরা 35 সালের চক্কর, 36 সালের চক্কর এগুলো আমরা দেখি, ঠিক আছে? এবং সেইভাবে আমরা মাসনুই প্ল্যানেট এবং কি প্ল্যানেট দেখে তার বিচার করি এবং বর্ষফলটাও দেখি তার সাথে। হ্যাঁ, কে লাইনে আছে একটু তাড়াতাড়ি। নমস্কার, কে বলছেন? নমস্কার, জাহাঙ্গীর বলছি। কার সম্পর্কে? কার সম্পর্কে? আমি নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থ, জন্ম সময়। ডেট অফ বার্থ 8/5/1980। 8/5/1980। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে সকাল 8টা, জন্মস্থান ডায়মন্ড হাওড়া। ঠিক আছে, ঠিক আছে, এক সেকেন্ড। কি জানতে চান সেটা বলুন। কর্মের জায়গাটা জানতে চাই। কর্মের জায়গা? হ্যাঁ। কর্ম কি করা হচ্ছে এখন বর্তমানে? হ্যাঁ, টুকটাক কর্ম করি কিন্তু ভালো কোনো কর্ম হচ্ছে না, তো ওই জন্য একটু মানে কর্মের স্যাটিসফ্যাকশন নেই উনার। কর্মের স্যাটিসফ্যাকশন থাকবে কি করে? উনি তো এখন শনির মহাদশায় রয়েছে, আর এটা শনির বছর। উনি জানেন উনি শনির মহাদশায় আছেন? কখনো কি বিচার করানো হয়েছিল ন্যাটাল চার্ট? না, কোনো বিচার করা হয়নি। কখনো হয়নি। হ্যাঁ, বুধের পজিশনও ডাউন আছে, স্যাটার্ন বসে আছে, কাউকে ভালো কাউকে দিয়ে দেখাতে হবে। আর ভাগ্যস্থানে কেতু বসে আছে, উচ্চে থাকে, 9 নম্বর হাউসে কেতু কিন্তু খুব উচ্চে থাকে। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনার তো বিয়ে থাকা হয়েছে কি? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেছে। বাড়িতে মানে আপনার মানে কমিউনিকেশন পাওয়ারটা কিরকম? লোকে কি আপনার কথাটাকে খুব ভালোভাবে নেয়? আপনি যখন কোনো কথা বলেন, থ্রো করেন কাউকে? ভালোভাবে কি নেই, মানুষের টাকা খালে সব হয় থাকে। আমি সেইটা আমি আপনার কাছে জানতে চাইনি। আমি বললাম আপনার কমিউনিকেশনে প্রবলেম আছে, বুধ নিচস্থ আছে। সেই কারণেই কথাটা উনি বললেন। আমি ওই যে দেখলাম রাহু চন্ডাল, একটু আগেই কথা বলছিলাম, জুপিটার এবং রাহু বসে আছে 3rd হাউসে। 3rd হাউস কার হাউস? মঙ্গল হচ্ছে কারক গ্রহ, মালিক গ্রহ হচ্ছে বুধ। বুধ নিচস্থ, তাহলে এর যে গুরুচন্ডাল দোষটা রয়েছে, এনার গুরুচন্ডাল দোষের খণ্ডন করতে হবে, কারণ বুধ নিচস্থ হয়ে গেছে। বুধ যতক্ষণ এইখানে নিচস্থ থাকবে ওনার কমিউনিকেশন পাওয়ারে প্রবলেম হবে, লোকে ওনাকে ভুল বুঝবেন। এবং চাকরির জায়গাতে শনির মহাদশা চলছে, ইমিডিয়েটলি যাকে ভালো লাগে তার কাছে যাবেন, গিয়ে নিজের এটাকে বিচার করাবেন। 2038 অবধি চলবে, নইলে এই টাইমটাকে দুর্বিষহ করে রেখে দেবে 2038 অবধি। বেশ, সঙ্গে থাকুন। হ্যাঁ স্যার, যে আলোচনাটা আপনি করছিলেন সেই আমাদের হাতে সময় খুব কম আছে, ওই জন্যই আমি মাসনুই প্ল্যানেটে যেটা বলছিলাম। এবার এই যে শনির টাইমে তুমি যে জন্মালে 7টা থেকে 4টের মধ্যে, এবার আমাদের নিজস্ব বর্ষফল আছে। কিরম বর্ষফল? লাল কিতাবের বর্ষফলে আমরা যেটা 35 সালের চক্কর বলি, 35 সাল মানে 35টা ইয়ারের চক্র। চক্কর বলে তো ইংরেজি, হিন্দিতে চক্র মানে একটা সাইকেল। যার প্রথমেই আসে শনি 6 বছর, তারপরে আসে রাহু 6 বছর, 6 6 12। যার শনিতে জন্ম, প্রথম 6 বছর সে শনিতে থাকবে, তারপরে 6 বছরে রাহুতে থাকবে। আমার 12 বছর বয়স অবধি রাহুর দশা শনির দশা কেটে গেল, তারপরেই কেতু চলে আসবে 15 বছর যখন তার বয়স। তারপরে 15 বছর থেকে 21 বছর অবধি বৃহস্পতি চলে আসবে আরো 6 বছরের জন্য। এরাম করে যোগ করতে করতে 35 যেই কমপ্লিট হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু হবে। মানে যার যে গ্রহ থেকে স্টার্ট হচ্ছে, মনে করো কারো বুধের টাইমে জন্ম, তার সেই টাইমে। আর আজকে হয়তো সময়টা আমাদের আর বেশিক্ষণ নেই, তো আজকে এইটুকুনি থাক, কালকে আমরা আরো বিস্তারিত জানবো এই ব্যাপারে। একদমই তাই। আজকে কিন্তু হাতে সময় আর নেই, আজকে আমাদেরকে বিদায় জানাতেই হবে। আগামী দিন আমরা আবারও ফিরে আসবো অনুষ্ঠানে। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।